So আমাদের আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে চলে আসতেছি। দেখেন আমাদের টার্গেটগুলো আমরা আগে ফুলফিল করলাম, এটা আগে ক্লিয়ার। এক, সি শার্পের বেসিক সিনট্যাক্সের সাথে আপনারা পরিচিত। সি শার্পের অ্যানাটমি কি রকম পরিচিত, মেইন মেথড দিয়ে শুরু হয়, ফর ইচ লুপ, হোয়াইল লুপ কিভাবে কাজ করে, কন্ডিশনাল স্টেটমেন্ট কি রকম, ছোটখাটো প্রবলেম দিলে সলভ করতে পারবেন। ইভেন্ট ড্রিভেন মানে ইভেন্ট হ্যান্ডলার কোডগুলো কোথায়, সরি হ্যাঁ, সাহস করে এবার মুভ ইভেন্টটা একটু করে ফেলেন। কোথায় পাবেন বলেন তো? আপনার নরমাল প্রপার্টি দেখেন, দেখবেন এরকম একটা বিদ্যুৎ চমকানো সাইন আছে, রাইট? সেখানে ক্লিক করে দেখবেন যে ইভেন্টের লিস্টগুলো আসে, যে কোনো কন্ট্রোল সিলেক্ট করে, রাইট? তো সাহস করে করলে হবে, রাইট? টেক্সট বক্সে টেক্সট চেঞ্জ করেন, ইয়েস। অনেকটা ইভেন্ট আছে, প্রত্যেকটাই একই কোড, প্রত্যেকটা ইভেন্টে লিখতে হবে এরকম হ্যাঁ, একটা তিনটা কাজ আছে, তিনটা ইভেন্টে একটা বাটনে তিন ইভেন্টে কাজ হবে। একটা বাটনে মাউস মুভে একটা কাজ হবে, মাউস আপে একটা কাজ হবে, মাউস ডাউনে একটা কাজ হবে, তাই তো? এরকম সেনসিটিভ জিনিসপত্র না করাই উত্তম, ইউজার মোটামুটি দৌড় থাকে। তারপরেও বুঝলাম যে ওকে ঠিক আছে, মাউস আপে একটা, মাউস ডাউনে একটা, মাউস মুভে একটা। তিন জায়গায় আলাদা করে লিখতে হবে, তিন জায়গায় যদি আলাদা অ্যাক্টিভিটি থেকে আলাদা করি, একই কাজ থাকে। সোজা উপায় কেউ বলেন তো কি করবেন? মেথড একটা লিখবেন, মেথড সলভ করবেন, তাই না? ওকে, আচ্ছা। সো মোটামুটি সি শার্পের সাথে আপনারা ফ্যামিলিয়ার, রাইট? কন্ট্রোলও কিছু চিনেন, কম্বো বক্স চিনেন, তাই না? আচ্ছা, লিস্ট ভিউ কি জিনিস দেখলেন? মোটামুটি মানে ধাক্কা ধাক্কা দিয়ে চলবে, তাই তো? আচ্ছা, লিস্ট, অ্যারে এই জিনিসগুলোর সাথে ফ্যামিলিয়ার, গুড। এবার চলে আসেন ইউজার ডিফাইন টাইপ নিজে বানাতে পারেন? পারেন। ইউজ করতে পারেন? পারেন। আচ্ছা, এখন আমরা চলে আসছি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারটা শুধু প্রোগ্রামিং এর সাথে জড়িত। এটা হলো স্টাইল অফ থটস, অর্থাৎ আপনি একটা প্রবলেমকে কিভাবে চিন্তা করছেন। এটাকে আমরা নরমালি কিভাবে চিন্তা করি, নরমাল চিন্তা হলো ব্রড সেন্সে বললে এরকম, ইউজার আমাকে রিকোয়ারমেন্ট দেয়, আমি ডাটাবেজে কিছু টেবিল চিন্তা করি আর ইন্টিজার ডাবল ফর্ম টর্ম এভাবে চিন্তা করি, তারপর কিছু স্টেপস চিন্তা করি, আর সলিউশনটা দিই। বুঝা যাচ্ছে কিনা দেখেন, এরকম করেই তো চিন্তা করি মানে এভাবে, যে ফর লুপ ঘুরবে, হোয়াইল লুপ ঘুরবে, বাটনে কি থাকবে, তাই এরকম করে চিন্তা করি। This is not the object oriented way to solve a problem. এটা কি আছে? তার মানে হলো এইভাবে চিন্তা করলে কিন্তু আপনি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে প্রবলেম সলভ করতে পারবেন। ওকে, তাহলে আমরা চিন্তাটুকু আমরা আজকের ক্লাস থেকে শুরু করব, কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতে হয়, কিভাবে কোড লিখতে হয়, সেটা অনুযায়ী কোড লেখা খুব বেশি ঝামেলা হবে না, কারণ আমরা সি শার্প জানি, আমরা ইউজার ডিফাইন টাইপ বানাতে পারবো। ওকে, আচ্ছা। এখন নরমালি বলা হয় যে কোনো প্রবলেমকে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করাই কিন্তু নরমাল ব্যাপার। অর্থাৎ আমি আর একটু অন্যভাবে কথাটা বলি, ব্যাপারটা হলো এরকম যে আমরা প্রবলেমকে যেভাবে চিন্তা করি এটা ন্যাচারাল হয় না। প্রবলেম সলভিং এ অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা না করে অন্যভাবে করি, তাই না? এটা কিন্তু ন্যাচারাল হয় না। তাহলে আমরা এই চিন্তা করতে গিয়ে শিখছি, আমরা এই চিন্তা শিখছি সি করতে গিয়ে। কি করছেন? আরে বললুপ চালাও, তাই তো? ইফ দ্যান কন্ডিশন দাও, এটাই তো ছিল। মানে আপনি একটা হার্ডওয়্যারের সাথে কিভাবে কথা বলতে হয় তখন সেটাকে বেশি ফোকাস করছেন, তাই না? ছোট ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেম কিভাবে সলভ করতে হয়, প্রাইম নাম্বার কিভাবে বের করতে হয়, তাই না? ওভাবে কিন্তু চিন্তা করছেন। আপনি কিন্তু তখন একটা প্রবলেমকে ডিকম্পোজ করা শিখেন নাই, যে একটা প্রবলেমকে কিভাবে ভেঙে ফেলতে হয় ছোট ছোট জিনিস, এবং তাদের মধ্যে কমিউনিকেশন কিভাবে করতে হয় এটা কিন্তু শিখেন নাই। দেখেন, রাইট? ওই সি এর ভালো জিনিসের সাথে সাথে সি এর গুড ঢুকে গেছে, আর ওইটা থেকে বের হতে পারে না। ওইটা ফলাফল কোন পর্যন্ত আসছে? ফলাফল হলো অবজেক্ট ওরিয়েন্টেড যে কোর্সটা আপনাদের একাডেমিতে ছিল, সেই কোর্সটাতে স্যার বলছে যে এই যে কমপ্লিট রেফারেন্স জিনিস আছে, এটা গিয়ে পড়ো। সরি, যে কি জাভা কমপ্লিট রেফারেন্স জাভা, ও আসলে ওর বইতে কি ব্যাখ্যা করা আছে, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কিন্তু প্রবলেম সলভের কথা বলা আছে, জাভা কোথায় না টাইপ করলে সমস্যা হবে, কোথায় লুজ দিতে হবে, তাই না? কমপ্লিট রেফারেন্স কি? একটা ম্যানুয়াল, একটা ল্যাঙ্গুয়েজের ম্যানুয়াল, নাথিং মোর।
সেখানে একটা অবজেক্ট ওরিয়েন্টেড কম্পাইলারের বিভিন্ন জিনিসপত্রের সাথে পরিচিত করছে, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কিভাবে চিন্তা করতে হবে প্রবলেম সলভিং সেটা বলে নাই, রাইট? আর অ্যাজ ইউজুয়াল টিচার যারা আছেন ওনারা যেহেতু একাডেমির সাথে পরিচিত না, সরি ওনারা যেহেতু ইন্ডাস্ট্রির সাথে পরিচিত না, ওনারা একাডেমিশিয়ান, সো ওনাদের পক্ষে আসলে ওই জিনিসগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা ডিফিকাল্ট, কারণ ওনারা এই পথে হাঁটেন নাই, পথের বর্ণনা দিয়ে কিভাবে দেবেন, রাইট? ওনারা কখনো পেইন পান নাই, রাইট? ওনারা কখনো প্রজেক্ট ম্যানেজার 3 দিন ধরে রুমে আটকে বলে নাই যে ভাই কাজ করে দিয়ে দাও, রাইট? এরকম করেন নাই, রাইট? টিচাররা আইভরি টাওয়ারে থাকে, আপনারা জানেন আইভরি টাওয়ার কি? হোয়াট ইজ আইভরি টাওয়ার? আইভরি টাওয়ার হলো যেখানে বাস্তবতার কোনো ছোঁয়া নাই, বাস্তবতার পেইন নেই, তাই না? আরামায় এসেছে সামথিং লাইক দিস, ওকে? টিচারদের মধ্যে মূল ফ্যাক্ট যেটা আসলে এটা ওনাদের এরিয়া না, আনফরচুনেটলি বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা আরো অনেক বেশি ডেঞ্জারাস, কারণ টিচাররা যেসব রিসার্চ গুলো করেন সেই জায়গাগুলো আমাদের দেশে তো রিসার্চ এরকম হয় না। বাহিরে হয়তো একজন টিচার দেখা যাচ্ছে ফিলিপসে রিসার্চ করছে, তাদের ক্রিটিক্যাল সফটওয়্যার পার্ট নিয়ে কাজ করতে হচ্ছে, বাট আমাদের দেশে সেটা হচ্ছে না, বিধায় টিচাররা অনেক বেশি একাডেমিক, রাইট? একই বই ধরেন এদিক ওদিক করে পড়াচ্ছে, সামথিং লাইক দিস। তো এখন বাট মোস্ট অফ দ্য কেসে আপনারা এই কোর্স করছেন, আমি ধরে নিচ্ছি এটা কোনো একাডেমিক কোর্সের রিপ্লেসমেন্ট না, এটা হলো আপনারা ক্যারিয়ারে প্ল্যান করছেন যে আপনারা সফটওয়্যার বানাবেন, সফটওয়্যার বানাতে হলে আপনাদের ইন্ডাস্ট্রির নলেজ দরকার, ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে, কিভাবে কোড লিখলে বেটার কোড হয়, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দেই, আপনি যদি ভেরিয়েবলের নাম উল্টাপাল্টা লেখেন প্রজেক্ট ফেল হওয়ার সম্ভাবনা খুব বেশি। বলতে পারেন এটার সাথে সম্পর্ক কি, বলেন তো কেউ? কেউ বলতে পারবেন? আমি বলছি উল্টাপাল্টা নাম দিয়েছেন, এটার সাথে কম্পিউটার সায়েন্সের কিন্তু সম্পর্ক নাই, বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রি বিশাল সম্পর্ক আছে। প্রজেক্ট তো গ্রুপ মেম্বার হিসেবে কাজ করে। Yes. আমি যে কোডটা লিখলাম সেটা যে পরবর্তীতে যাকে যাব উনি ওই ভেরিয়েবলগুলো নাম বুঝতে পারবেন, এর জন্য উনি ভেরিয়েবলগুলোর নাম ভেরিয়েবলগুলো নাম কোন থেকে তাকে বুঝতে পারবেন, নাম লিখলে না। জাস্ট থিংক অ্যাবাউট ইট, স্টুডেন্ট যেটা স্টুডেন্ট আমরা টাইপ বানাইছিলেন, ধরেন এটার নাম দিলাম ব্যাংক অ্যাকাউন্ট, রাইট? রেজিস্ট্রেশনের নাম দিলাম অ্যাকাউন্ট নাম্বার, রাইট? অথবা উল্টাপাল্টা স্টুডেন্টের নাম দিলাম S1, রাইট? এস আমরা S1 এবং রেজিস্ট্রেশন নাম্বারের নাম দিলাম R1, রাইট? এরকম যদি 10-12টা টাইপ বানাই, রাইট? আর মেথডের নাম যদি M1 M2 M3 PQS আর what will happen? মানে অ্যাথরিটি কি করে, রাইট? ক্লাস এটা কি করে, ইউ ডোন্ট নো, ইউ ক্যানট নো, মানে আপনাকে রীতিমতো টোটালি আপনাকে ইয়ে করে দেওয়া হচ্ছে। মানে এর চেয়ে ভালো উপায় কি, ওটাকে ফলো না করে শিফট ডিলিট, রাইট, দেন রিরাইট। এবং অনেক জায়গাতে এখন এটা করে, ফুল নেমিং কনভেনশন হলে ম্যানেজার এসে শিফট ডিলিট আবার নতুন করে করে, আপনার বেসিক জিনিসের জানেন শিফট ডিলিট, যেন এটা মেমোরিতে না থাকে, রাইট? ফেলে দেন, ওকে? সো প্লিজ এটা হলো ইন্ডাস্ট্রির সাথে একাডেমিক ডিফারেন্স, বুঝতে পারছেন কিনা? খুব ছোট্ট জিনিস, আপনাকে একজন টিচার কিন্তু কখনো বলবে না এই ভেরিয়েবলের নাম দেখে বোঝা যায়, খুব রেয়ার, রাইট? যদি বলে খুব রেয়ার, কিন্তু আপনি ইন্ডাস্ট্রিতে টিকতে হলে আপনি এই বেসিক গুড প্র্যাকটিসটা না করলে আপনাকে ইন্ডাস্ট্রি মোটামুটি বলবে যে ভাই তোমার আমরা অন্য জায়গায় পাঠিয়ে দিই, তুমি এই লাইনে লোক, রাইট? তুমি মেবি ক্রিপ্টোলজি নিয়ে কাজ করতে পছন্দ করবে, কারণ তুমি পেঁচায় রাখো, তখন গোপন রাখতে চাও, তুমি যে কাজ করো সেটা না লেখে অন্য কিছু লেখো, রাইট? ওকে, তুমি ওদিক চলে যাও, ওকে? বেটার ইটস নট ফর ইউ। ডেফিনেটলি টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ উইল নট বি এ গুড টিম লিডার, ইউ শুড নট বি এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি খুব ফ্র্যাঙ্কলি বলি আপনাদের যদি ওপেননেস না থাকে, প্রোঅ্যাক্টিভনেস না থাকে, তাহলে সরি, এটা আপনার আসলে লাইন না, আপনার মধ্যে অন্য কোনো প্রতিভা আছে, ট্রাই টু ফাইন্ড ইট আউট, ওকে? আচ্ছা, তো আমরা তো অলরেডি বলছি যে ভুলগুলো আসলে আমরা করি, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড শিখি না, আমরা কিছু ম্যানুয়াল দেখে জাভা অথবা সি প্লাস প্লাস শিখি, এরকম কিছু। সো নাও ইটস রাইট টাইম টু লার্ন হাউ টু থিঙ্ক ইন অবজেক্ট ওরিয়েন্টেড, মানে অ্যাপ্রোচটাই হবে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে, রাইট? হোয়াটস রং উইথ স্টার্টিং অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখানে সেই কথাগুলো লিখছি যেটা আমি বলছি। এখানে আরেকটা কথা আছে, দেখেন, স্টার্টিং উইথ OOP ল্যাঙ্গুয়েজ বুক, বই একটা কিনলাম অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের বই। ইউ মে লার্ন রাইটিং প্যাকেজ, কিভাবে প্যাকেজ লিখতে হয়, নেম স্পেস কিভাবে লিখতে হয়, ক্লাস জানেন, অবজেক্ট জানেন, ইন্টারফেস জানেন, বাট রাইটিং ক্লাস, ইন্টারফেস, অবজেক্ট ডাজন্ট গ্যারান্টি গুড সফটওয়্যার ডিজাইন। শুধু ক্লাস অবজেক্ট এমনি ইচ্ছা হলো লিখলেন,
এটা কোনোদিন কখনো এনশিওর করবে না গুড সফটওয়্যার ডিজাইন। ওপি ইজ টোটালি ইউজলেস, সো ক্লাস অবজেক্ট লেখা ফুলি ইউজলেস হয়ে যাবে ইফ ইউ ক্যান নট ইউজ দিস কনসেপ্ট ফর গুড সফটওয়্যার ডিজাইন। গুড সফটওয়্যার ডিজাইন মানে কি ইউআই ডিজাইন? ডেফিনেটলি নট, রাইট? ওটা ডিজাইনের অন্য পার্ট, ওটা সফটওয়্যার ইন্টারনাল পার্ট না। সো what should you know first? We should know before starting a OOP course. First of all, we should know what's an object, and how to think in object-oriented way. So first, philosophy. আসেন আমরা শুরু করে দিচ্ছি। Object-oriented programming or concept-এর philosophy-টা কি প্রথম? Starting of object-oriented programming is of course the concept of object, and this concept is really simple. Actually simple. Okay, first starting to speak about it. Before starting, I am requesting you to forget everything about programming. Programming কি জিনিস ভুলে যান, এটা ভালো হবে। Database design, software engineering, all kinds of software engineering and programming details. Not forever. কিছুক্ষণের জন্য ভুলে যান, কিছুক্ষণের জন্য আপনি খুব একদম সাধারণ মানুষ হয়ে যান। রাইট? আই কম্পিউটার কি জিনিস, যে সামনে বসে মানুষ কি করে, এটাই কম্পিউটার। আর কিছু মাথায় রাখার দরকার নাই, দেন ইট উইল ওয়ার্ক। তাহলে আপনার মাথার মধ্যে কনসেপ্টটা তাড়াতাড়ি ঢুকবে। প্রথম কথা, এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট, বাট হোয়াট ইজ অবজেক্ট আমরা সেটার দিকে না যাই। আপাতত আমরা একটা জিনিস স্বীকার করি, সবকিছু অবজেক্ট। এটা আবার কি কথা হবে, পরের দিকে যাচ্ছে। সো ফার্স্ট এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট, সবকিছু অবজেক্ট হতে পারে, এই কথাটুকু মনের মধ্যে ঢুকায় ফেলেন। কেমন? নেক্সট, লুক অ্যারাউন্ড ইউ, হোয়াট ইউ সি অল আর অবজেক্টস। আশেপাশে যাই দেখতে পাচ্ছেন সব অবজেক্ট। এটার জন্য প্রোগ্রামার অথবা অন্য কিছু হওয়া লাগতেছে না, এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, রাইট? কিরকম, আপনি যে রুমে বসে আছেন এটা একটা অবজেক্ট। কি টাইপের অবজেক্ট? রুম টাইপ অবজেক্ট, তাই না? আপনারা অনেকে এখানে আছেন, আপনারা এক একটা অবজেক্ট। কি টাইপের অবজেক্ট? ট্রেনিং টাইপের অবজেক্ট। ট্যাবলেট একটা অবজেক্ট, সাইড ওয়াল, লাইট জ্বলতেছে, প্রজেক্টর, ল্যাপটপ, কম্পিউটার, সব অবজেক্ট। চেয়ার টেবিল, এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট। আমি একটা অবজেক্ট। কি টাইপের অবজেক্ট? ট্রেনার টাইপ অবজেক্ট। বুঝা যাচ্ছে কিনা দেখেন। সো এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট, রাইট? আচ্ছা, পরে চলে আসি। why they are? তারা কেন? আমরা তাদেরকে কেন অবজেক্ট করি? সবকিছুকে অবজেক্ট, এটা মানিটা কি? Pretty simple. They have some related attribute. Attribute এর বাংলা কি? বৈশিষ্ট্য, তাই না? কিছু বৈশিষ্ট্য আছে and some related activity. কিছু কাজকর্ম তারা করে। তাহলে আমরা যদি অবজেক্টের ডেফিনিশনে যাই, তাহলে আমরা এরকম বলতে পারি অবজেক্টের কিছু বৈশিষ্ট্য থাকে আর অবজেক্ট কিছু কাজকর্ম করে, এরকম। ওকে, হাউ? কম্পিউটার কিভাবে অবজেক্ট, একটু হিসাব মিলাতে পারি কিনা দেখি। কম্পিউটার হ্যাজ প্রসেসর আছে, এটা কিসের মধ্যে পড়ে? তার কিছু অ্যাট্রিবিউট, বৈশিষ্ট্য, তাই তো? ওকে, হার্ড ড্রাইভ, র্যাম, মাউস, কিবোর্ড, all of these are attribute of computer. And now, okay, now what are the activities of a computer? কাজ কি? Computer কাজ কি? It has a lot. It runs antivirus program, displays information, accept requests, and execute it properly. দেখেন কম্পিউটার অবজেক্ট হয়ে গেল কিনা। তো আমরা বলতে চাচ্ছি যে কম্পিউটার অবজেক্ট কারণ হলো কম্পিউটারে কিছু প্রপার্টি আছে, অ্যাট্রিবিউট আছে এবং সে কিছু কাজ করে। বোঝা গেল? আচ্ছা, এখন এটা করে আপনি সবকিছু অবজেক্ট ডিফাইন করতে পারবেন। ইন্টারেস্টিং। So computer is an object. In the same way, you will get the attributes and activities of a chair, table, etc. So to be an object, something should have attribute and or কেন বললাম আমি বলবো। Finally, from the above discussion, we can draw a conclusion everything can be an object. এখন আমার প্রথম কোশ্চেন হলো, আপনারা বলেন তো চেয়ার কিভাবে অবজেক্ট? মিলান আগে অবজেক্টের ডেফিনিশনের সাথে মিলিয়ে দেখেন। চেয়ার কিভাবে অবজেক্ট? বন্ধ করে দিন। কিছু অ্যাট্রিবিউটস আছে, চারটা। ইয়েস, সো চেয়ারের চারটা লেখ আছে। এটা কি প্রপার্টি না অ্যাক্টিভিটি? এটা প্রপার্টি আর অ্যাট্রিবিউট, তাই না? অ্যাট্রিবিউট। ওকে, আপনারা একটু লক্ষ্য করছেন আমি রিলেটেড শব্দ উচ্চারণ করছি, রিলেটেড। চেয়ার উড়ে, ঠিক রিলেটেড, এজন্য সেটা চেয়ার, উড়ে না বিদায় চেয়ার, তাই না? ওকে, সো চেয়ারের চারটা পা আছে বললেন, হাত রাখার জন্য হাতল আছে, হেলান দেওয়ার জন্য পেছনে ব্যাকআপ আছে,
আচ্ছা, ফর দ্যাট রিজন ইট ইজ চেয়ার। ওকে, চেয়ার কি করে? ওকে, চেয়ার বসতে সাহায্য করে, তাই না? মানে ওকে, আমাকে আমাকে ধারণ করে, রাইট? বুঝা যাচ্ছে? চেয়ারে আমরা বসি, এটা আমার অ্যাক্টিভিটি। লক্ষ্য করুন, অনেকে এইভাবে বলে চেয়ারে আমি বসি। এক্স্যাক্টলি, আমাকে ধারণ করছে, রাইট? সো চেয়ার তো মিলাতে পারলেন। কার্পেট তাড়াতাড়ি করতে হবে, একটু তাড়াতাড়ি দেখি আপনাদের। কার্পেট ইজ অ্যান অবজেক্ট, হাউ কুইক? কালার আছে, হাইট আছে নাকি? লেংথ উইডথ আছে, তাই না? এরিয়া আছে। কি কাজ করে কার্পেট? কি কাজ করে? ভেরি গুড, বিউটিফিকেশনের জন্য। আর কিছু? ঠান্ডার দেশ হলে বুঝতে পারতেন কার্পেট কি করে। অত ঠান্ডা তো লাগে না, রাইট? যখন জুতাগুলো ঢুকতে হতো, প্রটেক্ট আস। ইভেন ডাস্ট গুলাকে অনেক সময় নিজেই কনজিউম করে রাখে, ভেতরে কিন্তু সে ঢুকিয়ে ফেলতেছে। এক্স্যাক্টলি। এসি কি করে? খুব তাড়াতাড়ি। এসি কি কি আছে? এসির প্রপার্টি বলেন, অ্যাট্রিবিউট বলেন, তাড়াতাড়ি। কালার আছে, ওকে। তো আমি যদি এরকম করে বলি, দেখেন তো, একটা জিনিস আছে রুম ঠান্ডা করে, জিনিসটার ওজন একটু বেশি, জিনিসটার একটা এক্সটেনশন জিনিস আছে বাইরে, সেটা ফ্যান ঘুরতে থাকে, ভেতরের গরম বাতাস বাইরে নিয়ে যায়। উহা কি জিনিস? কেউ কিন্তু উল্টে এসে, রাইট? আমি রিলেটেড জিনিসপত্র নিয়ে জিনিসটাকে বলছি। এইভাবে চিন্তা করাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, রাইট? এবং মজার ব্যাপার যেটা, এভাবেই কিন্তু জগৎ সংসার রান করছে। আমি লেকচার দিচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন, অথবা চলে যাচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, এখানে ক্লাসগুলা করছেন, রাইট? প্র্যাকটিস করছেন, রাইট? দেখেন তো কোর্সটা রানিং না? আপনার রুমে বসে আছেন, রাইট? ওকে, সো আসলে কি হচ্ছে, অবজেক্ট এবং তাদের ইন্টারেকশনের মাধ্যমেই কিন্তু সব ফ্লো হতে থাকে। আমি বলছি, আপনারা শুনছেন কি? দুই টাইপের অবজেক্টের মধ্যে ইন্টারেকশন হচ্ছে না? বুঝা যাচ্ছে? এখন রাস্তায় নেমে যান, দেখেন বিভিন্ন টাইপের হাজার হাজার অবজেক্ট একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, রাইট? এবং সেই অনুযায়ী কিন্তু জগৎ সংসার চলছে। আপাতত এইভাবে চিন্তা করা যায় কিনা দেখেন, এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড ফিলোসফি। কম্পাইলার কি জিনিস, প্রোগ্রামিং কি জিনিস, আমাদের অত কিছু জানার দরকার নেই, তাই না? এবং আমরা রিয়েল লাইফকে এইভাবে চিন্তা করি না। এবং আপনারা দেখবেন যে অনেক বেশি এইভাবে চিন্তা, ওই বেটা পুলিশ, পুলিশ এরকম, তাই না? এরকম খুব জেনারেট করে, তারা এরকম এরকম করে, রাইট? ইউ থিঙ্ক তাই, এবং সেটা টাইপের একটা অবজেক্টকে এরকম করে চিন্তা করেন, তাই না? এই দোকানদারগুলো সবসময় এরকম, তাই না? রাইট? এবং দেখবেন যে সবাই কিন্তু আমরা ক্রস করে করে একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করে করেই কিন্তু চলতেছে। এখন ব্যাপারটাকে আমরা একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা যেসব প্রবলেম সলভ করি সফটওয়্যারের ভেতরে, তাই না? এই এই প্রবলেমগুলো কোত্থেকে আসে? আমরা যদি একদম নরমালি চিন্তা করি, আমাকে যদি একটা ব্যাংকের সলিউশন দিতে হয়, একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম করতে হয়, তাহলে সেখানে যে অ্যাক্টিভিটিগুলো হয়, সেখানে কিছু অবজেক্ট, রিয়েল লাইফে কি হয়, সেখানে কিছু অবজেক্ট থাকে এবং তাদের ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে হয়। আমি একটা কাজ করি না, আমার সফটওয়্যারের ভিতরে অবজেক্টগুলো বানায় ফেলি, এবং ওই ইন্টারঅ্যাকশনগুলো এই সফটওয়্যারের ভেতরেই কিন্তু কোড লিখে মিক্স করার চেষ্টা করি, তাইলে তো হয়ে যাবে। দিস কল অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। প্রবলেমটাকে চিন্তা করলাম অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে, কোড লিখলাম অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে, সলিউশন হয়ে গেল। খুব ব্রড সেন্সে বলতেছি, তাই না? ওকে, আমরা পরের দিকে চলে আসি। আমরা এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট বলে একটু ঝামেলায় পড়ে গেছি। এভরিথিং তো শুধু ভিজিবল জিনিস না, শুধু স্টেবল জিনিস না, তাই না? আরো অনেক কিছু তো আছে। এভরিথিং মানে তো আসলে এভরিথিং, বাট ক্যান বি ইউজ করতেছি, লক্ষ্য করছেন? ক্যান বি, নট মাস্ট বি। আমরা আস্তে আস্তে আলোচনার ইয়েতে চলে আসতে পারবো। How it is possible? Is it possible that any event like work, raining, singing, thinking, which is not visible, can be an object? বলেন তো, থিংকিং কিভাবে অবজেক্ট? চিন্তা করছি, থিংকিং কিভাবে অবজেক্ট? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, না, আপনারা ওই হিসাব মিলিয়ে দিতে হবে। থিংকিং কি অ্যাট্রিবিউট মিলিয়ে দিতে হবে এবং অ্যাক্টিভিটি মিলিয়ে দিতে হবে। বলেন, থিংকিং ক্যান বি অ্যান অবজেক্ট। থিংকিং এর কিছু অ্যাট্রিবিউট বলেন। থিংকিং করতে হলে কিছু অ্যাট্রিবিউট দরকার, সেটা থিংকিং এর অ্যাট্রিবিউট না। যে থিংক করছে তার অ্যাট্রিবিউট হয়ে যাবে। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক। যেটা ভালো থিংকিং এর কিছু মানে অ্যাক্টিভিটিস আছে যে প্রবলেম সলভ করতে হেল্প করে। ওকে, দ্যাটস দ্য সাবজেক্ট অফ থিংকিং। কোন বিষয়? মানে না, হাই অনেক গভীরে চিন্তা করতে এবং ডিস্টার্ব করে না, রোজ চোখ বন্ধ করে রাখুন।
আপনি চিন্তা করলেন থিঙ্কিংটাতে একটা অবজেক্ট প্রমাণ করার চেষ্টা করলেন, যে ভাই কি বিষয় নিয়ে চিন্তা করছেন, যে এই বিষয় নিয়ে কি করলেন, থিঙ্কিং এর একটা অ্যাট্রিবিউট বের করে ফেললেন। ভাই আপনি একটু গভীরে চিন্তা করতেছেন নাকি হালকা হালকা? খুব গভীরে আছে ভাই। ইয়েস, তার মানে কি? কত ডেপথ, রাইট? ইউ আর ফাইন্ডিং আউট দ্য অ্যাট্রিবিউট অফ দ্য থিং, রাইট? ওকে, চিন্তা কি, চিন্তার অ্যাক্টিভিটি মেবি কোনো একটা জিনিসপত্র নিয়ে উনি বের হয়ে আসবে, ডিসিশন মেক করবে, তাই না? হোয়াট ইজ দ্য আলটিমেট ডিসিশন অফ থিঙ্কিং, তাই না? বুঝা যাচ্ছে কিনা দেখেন, থিঙ্কিং অবজেক্ট হয়ে গেল না? রেইন ক্যান বি অ্যান অবজেক্ট, রেইনিং তাড়াতাড়ি দেখেন, রেইন আর রেইনিং দুটো ভিন্ন জিনিস। রেইনিং বৃষ্টি হচ্ছে, একটা ইভেন্ট, রাইট? কি কি তাড়াতাড়ি অ্যাট্রিবিউট বলেন। অ্যাট্রিবিউট ওকে, অসুবিধা হচ্ছে না নরমালি কেমন হচ্ছে, তাই না? কোথায় হচ্ছে, তাই না? কোন সময়ে হচ্ছে, কোন সিজনে হচ্ছে, সামথিং লাইক দিস। তো দেখেন সবকিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্নে কিন্তু আপনি চিন্তা করতে পারছেন। আমি যদি বলি রেইন, বৃষ্টি, এটাও একটা অবজেক্ট। কিভাবে বৃষ্টি আচ্ছা, where can be an object? যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধকে বললাম একটা অবজেক্ট। ফলাফল কি, তাই না? অনেক কিছু। আচ্ছা, এখন এবার আবার একটু ঘুরিয়ে দিই, যে আমি বলছি যে এক অবজেক্ট হতে হলে কিছু জিনিসের অ্যাট্রিবিউট থাকতে হয়, এবং অথবা এন্ড অর বলছি, এন্ড অর, অথবা কিছু অ্যাক্টিভিটি থাকতে পারে। সব সময় যে অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট একসাথে থাকবে তা কিন্তু না, কিছু সময় একটা ধরেন এক্সাম্পল হিসেবে বলি যে কি বলা যায়, যে হয়তো কোনো অ্যাক্টিভিটি নাই, এমনিই আছে। ফর অ্যান এক্সাম্পল ওয়্যার যে বললাম, যুদ্ধ হচ্ছে, রাইট? যুদ্ধ কি করে? যুদ্ধের আসলে কোনো অ্যাক্টিভিটি নেই, বাট যুদ্ধ কাদের মধ্যে হচ্ছে, কখন হচ্ছে, কতগুলো লোক মারা গেল, কি মারণাস্ত্র ইউজ করা হলো, তাই না? এগুলো সব জিনিসপত্র কি আসলে যুদ্ধের অ্যাট্রিবিউট, তাই না? আবার কিছু জিনিসপত্র পাবেন আপনি অ্যাট্রিবিউটের দিকে ফোকাস করতেছেন না, আপনি ফোকাস করতেছেন কিসের? অ্যাক্টিভিটির দিকে, অ্যাট্রিবিউট বাদ দিচ্ছেন। আপনি ধরুন এখন একটা কলম দরকার এখানে টিক দেওয়ার জন্য, রাইট? একটা কলম দেন তো, টিক দিলেন, অ্যাক্টিভিটি শেষ না? কি জন্য দরকার? টিক দেওয়ার জন্য, মানে এখানে আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। এখন কি কলম দেওয়ার পর আপনি দেখবেন না ভাই এটা সুন্দর কলম না, কালারটা পছন্দ হয় নাই, না আচ্ছা না, তাই না? এরকম করবেন না, তাই না? আপনি তখন কলমের শুধু কোন জিনিসকে গুরুত্ব দিচ্ছেন? অ্যাক্টিভিটি হচ্ছে তো, না টিক দিয়ে দিলাম, শেষ। বুঝা যাচ্ছে? আচ্ছা, আমরা এবার একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। ইয়েস, হ্যাঁ, কালি আছে, টিক দিয়ে প্রমাণ হয়ে যাবে। ওকে, আমরা এবার অন্য জায়গায় চলে আসি। এবার একটু উল্টে আপনি কথাটুকু দেখেন। নেম, নেম কি একটা অ্যাট্রিবিউট নাকি নেম একটা অবজেক্ট? বাই দ্য ওয়ে, এখানে আরেকটু কথা হতে বলা দরকার। যেমন আমি যদি বলি এই রুমটা একটা অবজেক্ট, এই রুম, থার্ড ফ্লোরের রুমটা একটা অবজেক্ট, ট্রেনিং এর কেন অবজেক্ট? কারণ রুম আমাদেরকে ধারণ করতেছে ইন্টারেস্টিং ব্যাপার। দেখেন ব্যাপার হলো কি, রুমের ভেতরে কিছু কালেকশন অফ অবজেক্ট আছে, লক্ষ্য করছেন? রুমের ভিতরে টেবিল আছে, টেবিল না বলে আমরা বলতে পারি টেবিলস আছে, টেবিলসের ভিতর কি থাকে? অনেকগুলো টেবিল। টেবিল আবার কি নিজে একটা টাইপ, অনেকগুলো কম্পিউটার আছে, অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো লাইট আছে। তার মানে কি, অনেক সময় অবজেক্ট এরকম হতে পারে নিজের ভিতরে অনেক কালেকশন থাকতে পারে, তাই না? এবার হঠাৎ করে একটু অন্য জায়গায় চলে আসি, একটু কম্পিউটারের মধ্যে চলে আসি। এটা একটা অবজেক্ট, লিস্ট ভিউ, তাই না? লিস্ট ভিউ একটা অবজেক্ট। লিস্ট ভিউর মধ্যে কি থাকে? লিস্ট ভিউ আইটেম একটা থাকে না, অনেকগুলো থাকে? তাহলে সেটা আইটেমস হচ্ছে টেবিলের মতো। তার মানে কি, এই যে একটা কম্পোনেন্ট, এটা এমন একটা জিনিস যেটার মধ্যে অনেকগুলো কালেকশন থাকে, তাই না? অনেক কিছু। যেমন ইনফ্যাক্ট লিস্ট ভিউর ভেতরে কিন্তু আবার অনেকগুলো কালেকশন থাকে। কিসের কালেকশন থাকে? তাড়াতাড়ি সাব আইটেম। এইজন্য লক্ষ্য করছেন সাব আইটেম শব্দটা থাকে না, কি থাকে? সাব আইটেমস। আইটেমস এস দ্বারা বোঝাচ্ছে এটা একটা কালেকশন। ডট অ্যাড কি হচ্ছে? একটা অ্যাড। তো ধরেন আমরা এরকম করে রুম একটা বানাবো, রুম ডট টেবিলস ডট অ্যাড। কাউকে এরকম ইনস্ট্রাকশন দিলাম, রাইট? কেবল ও আচ্ছা একটা টেবিল দিতে হবে, হ্যাঁ দিয়ে দিলাম, সামথিং লাইক দিস, রাইট?
ওকে, রুম ডট টেবিলস ইন্ডেক্স দিয়ে 5, ও বুঝলো 5 নাম্বার টেবিলটাকে রিমুভ করে ফেলতে হবে, সরি ডট রিমুভ 5 নাম্বার টেবিলটাকে সরায় ফেলতে হবে, সামথিং লাইক দিস। আমি একটু প্রোগ্রামিং এর দিকে চলে গেছি, আমরা আবার বের হয়ে আসি, রাইট? নেম ইজ অ্যান অ্যাট্রিবিউট অর অ্যান অবজেক্ট। এবার কিন্তু ঝামেলায় পড়ে যাবে, বাট अगेन ইজি। আমরা বলতে যাচ্ছি যে যে নাম, নাম কি অ্যাট্রিবিউট নাকি অবজেক্ট? একটু ঝামেলায় আছে কেন দেখেন, কারণ হলো আপনি বললেন যে নামটা অ্যাট্রিবিউট, এমপ্লয়ির নাম অ্যাট্রিবিউট, কাস্টমারের নাম অ্যাট্রিবিউট, তাই না? রাইট? স্টুডেন্টের নাম নেম একটা অ্যাট্রিবিউট। কিন্তু আমরা আবার আরেকটা কথা বলছি, এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট, ঝামেলায় পড়ে গেছি। ওকে, সো লেটস ট্রাই টু সলভ দিস প্রবলেম। অ্যাকচুয়ালি it depends on problem domain. Problem domain এর আগে ডেফিনিশন বুঝুন। প্রবলেম ডোমেইন মানে কি? প্রবলেম ডোমেইন মানে যেই টাইপের প্রবলেম, যাদের প্রবলেমটা আমি সলিউশন করব। এক্সাম্পল হিসাবে বলা হলো আমাকে একটা ব্যাংকিং সলিউশন দেওয়ার জন্য, তাহলে আমার প্রবলেম ডোমেইন কি? ব্যাংকিং। বলা হলো গার্মেন্টসের একটা সলিউশন দেন, টেক্সটাইলের একটা সলিউশন দেন, দেন গার্মেন্টস ইজ মাই প্রবলেম ডোমেইন, টেক্সটাইল ইজ মাই প্রবলেম ডোমেইন, রাইট? আচ্ছা, আমরা বলতেছি একটা জিনিস অবজেক্ট হবে কি হবে না, এই জিনিসটা নির্ভর করতেছে প্রবলেম ডোমেইনের উপর। এই জন্য আমরা বলছি ক্যান বি অ্যান অবজেক্ট। So see this, if you are thinking about a banking solution, then customer name will be an attribute of a customer. এটা বুঝতে পারছেন? রাইট? তাহলে নেম কি? ব্যাংকিং অ্যাপ্লিকেশনের রেসপেক্টে কাস্টমারের কথা চিন্তা করলে সেটা একটা অ্যাট্রিবিউট। ফিনিশ? But if you think a business from where you can purchase a name of a newborn baby, then name will be an object of this business. Why? Because name has meaning, length, type, etc. আপনি একজনের কাছে গিয়ে বললেন, কেউ একটা নাম বিক্রয় করে, এক নাম 1 টাকা, রাইট? সামথিং লাইক দিস। ওকে, তো একটা ওয়েব সার্ভিস আছে সামথিং লাইক দিস, হ্যাঁ, যে রিকোয়েস্ট করলে, তো আপনার নাম যখন কিনতে যাবেন তখন সে আপনাকে কি জিজ্ঞেস করবে? ঠিক এরকম না, এত বেশি মেকানিক্যাল থাকবে না, আর একটু রিয়েল লাইফে কি হয়? এক্স্যাক্টলি, প্রথম বলবে যে বেবি বয় নাকি বেবি গার্ল, এটা ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ না? ছেলে না মেয়ে? নিউবর্ন বেবি যেহেতু, আমি বললাম যে ওকে মেয়ে। তখন বললো যে আচ্ছা কি নাম দিব, মানে ফর অ্যান এক্সাম্পল রিলিজিয়ন জিজ্ঞেস করতে পারেন, মুসলিম নেম নাকি মডার্ন নেম, সামথিং লাইক দিস। ওকে ওকে, বললেন যে ঠিক আছে মুসলিম নেম। বললো যে ভাই বিশাল নাম দিব, মুসলিম কিন্তু বিশাল বিশাল নাম আছে, নাকি ছোট নাম? ছোট নাম চান না বড় নাম চান? দেখেন তো এই জিনিসগুলো কার অ্যাট্রিবিউট? নেমের অ্যাট্রিবিউট না? এই নামটা তাহলে এখন নামটা কি হয়ে গেছে? অবজেক্ট হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ প্রবলেম ডোমেইন ডিফারেন্স হয়ে গেছে। এখন নামটাই বেশি ফোকাস পাচ্ছে, নামের বিপরীতে আরো অনেক কথাবার্তা আছে, রাইট? ওকে, নেক্সট। আচ্ছা, এখানে খুব ছোট্ট একটা নোট আছে, বলা দরকার আপনাদেরকে। In some OB books, authors may use data instead of attribute. অনেকেই এই যে আমরা অ্যাট্রিবিউট গুলো বললাম এটাকে ডেটা বলে, অবজেক্টের ডেটা। And responsibility instead of activity, এই যে আমরা অ্যাক্টিভিটি বললাম এটাকে অনেকে রেসপন্সিবিলিটি বলে। রেসপন্সিবিলিটি শুড বি দ্য রাইট টার্ম। একটা চেয়ার যদি আমাকে ধারণ করা, তার কি এটা তার দায় দায়িত্ব না? রাদার দ্যান অ্যাক্টিভিটি, ও যদি দায় দায়িত্ব পালন না করতে পারে আমরা বলি যে এটা কিন্তু কাজ ফেলে দিতে, তাই না? বুঝা যাচ্ছে? সো উই উইল ইউজ দ্য রেসপন্সিবিলিটি। একটা অবজেক্টে তাহলে কি থাকবে? অ্যাট্রিবিউট থাকবে, অথবা অনেকে প্রপার্টি বলে, অথবা অনেকে ডেটা বলে, আর আরেকটা কি অ্যাক্টিভিটি থাকবে অথবা রেসপন্সিবিলিটি থাকবে। ওকে, নেক্সট। সরি, ক্লাসের দিকে আসার আগে আর একটু আলোচনা আছে। আমরা আবার চলে আসলাম। অবজেক্টস, ডেটা এন্ড রেসপন্সিবিলিটি ডিপেন্ড অন প্রবলেম ডোমেইন। এটা দ্বারা কি বোঝাচ্ছে? আবার আলোচনাটুকু এবার আমরা আবার অন্যভাবে চিন্তা করি। সাপোজ I tell you and your friend to find out the data and activity of a customer object. আমি আপনাদের দুজনকে বললাম আচ্ছা কাস্টমার অবজেক্টে কিছু ডাটা বের করে আনেন তো এবং অ্যাক্টিভিটি বের করে আনেন। So you get customer with name, আপনি যেটা পাইলেন, নাম পাইলেন, ইমেল অ্যাড্রেস পাইলেন, ফোন নাম্বার পাইলেন, পারচেজ পাইলেন, বার্গেনিং অ্যাক্টিভিটি পাইলেন, রাইট?
অর্থাৎ আপনি পাইলেন কাস্টমারের ইমেল অ্যাড্রেস কি, কাস্টমার ফোন নাম্বার কি, নাম কি, উনি কিছু জিনিসপত্র কেনাকাটা করে এবং উনি বার্গেন করে। এই কাস্টমার কার কাস্টমার? আপনি কোন কোন জায়গায় ফোকাস করছেন? ওকে, আমি আসতেছি পরে। At the same time, your friend may get customer with first name, middle name, last name, gender, credit card, and open account activity. আপনার বন্ধু পাইছে কি? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম থাকে, রাইট? ক্রেডিট কার্ড নাম্বার থাকে, রাইট? আইসা অ্যাকাউন্ট ওপেন করে, এরকম। ওকে, এখন কারটা সত্য? দুইটাই সত্য। হোয়াই? কারণ আসলে আমি কিন্তু স্পেসিফিক ভাবে বলি নাই প্রবলেম ডোমেইনটা কি, তাই না? Why it happens? It happens because you and your friend are on different platform with different purpose. আপনি যখন গ্রোসারি দোকানে গিয়ে চিন্তা করছেন, তখন আপনি দেখলেন যে কাস্টমার বার্গেন করে, কেনাকাটা করে, তার নাম আছে, রাইট? আর আপনার বন্ধু তাকাইছে কোন দিকে? ব্যাংকের দিকে। উনি দেখছে যে কাস্টমারের ফুল নেম, জেন্ডার এগুলো রাখতে হয়, কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন রাখতে হয়, উনি এসে অ্যাকাউন্ট ওপেন করে, ব্যালেন্স জানতে চায়, তাই না? কারোটা কি ভুল আছে? নেই। সো both of you are right. তাহলে আমরা এবার একটু কনফিউশনটা নিই। অবজেক্ট এন্ড ইটস ডাটা, রেসপন্সিবিলিটি, এভরিথিং টোটালি ডিপেন্ডস অন প্রবলেম। সবকিছু প্রবলেম ডোমেইনের উপর। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। চলে আসুন, হোয়াট ইজ ক্লাস? কি সমস্যা? ঘুম আসে? ঘুম আসলে তো জানেন কি করতে হয়। আচ্ছা, হ্যাঁ, দাঁড়ায় ক্লাস করা যায়, দাঁড়ায় ঘুমানো যায়, আপনার চাইলে চেষ্টা করতে। ওকে, সো হোয়াট ইজ ক্লাস? কিন্তু সমস্যা আছে, ঘুম আসলে দাঁড়াতে হলে একটু পেছনে গিয়ে দাঁড়াতে হবে, নাহলে অনেকে দেখবে না। ওকে, সো হোয়াট ইজ ক্লাস? আর সবার ঘুম আসলে আমিও ঘুমাতে চাই, সবাই ঘুমাবো, এটা বলে দে। বাট হোয়াট ইজ ক্লাস? আমরা কিন্তু অবজেক্ট শব্দটা বলছি বিভিন্ন সময়, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করাটা শিখলাম। ক্লাস কি? আসলে এতক্ষণ ধরে যে জিনিসগুলোর কথা বলছি, এগুলো আসলে ক্লাসের কথা বলছি। কিরকম একটু যদি পার্থক্য করেন, এখানে যদি এই ক্যাটাগরিতে ভাগ করি, এখানে দুই টাইপের জিনিস আছে, হিউম্যান আছে, তাই না? একটা হলো আমি দিলাম ট্রেইনার টাইপ, আপনারা কি ট্রেইনি টাইপ। দেখেন, আপনারা ট্রেইনি টাইপ, আমি ট্রেইনার টাইপ। এই যে টাইপে ভাগ করা, এটাকে বলে ক্লাস। আমি জহিরুল আলম তাইমুন, আমি এই যে দাঁড়ানো, আমি ট্রেইনার টাইপের একটা অবজেক্ট। মামুন দাঁড়ানো, মামুন আর একটা অবজেক্ট। দুজনের টাইপ কি? ট্রেইনার। আপনারা দেখেন, আপনারা কিন্তু প্রত্যেকে ট্রেইনি টাইপের আলাদা আলাদা এক্সিস্টেন্স, তাই না? দেখেন তো, আলাদা আলাদা এক্সিস্টেন্স না? ওকে, সো আমি যদি বলি উনি কিন্তু বলবে যে আমি অমুক ট্রেইনি, যার আইডি আছে, ইমেল অ্যাড্রেস আছে, পরীক্ষার স্কোর আছে, তাই না? উনি বলবো ওনার আরেকটা, বাট দুজনে কি ট্রেইনি টাইপের না? এই যে ক্লাসিফিকেশন, এটাকে বলা হচ্ছে কি? ক্লাস। বুঝা যাচ্ছে কিনা? দেখ, ওকে, সো আমরা এবার এখানে যা লেখা আছে, এখানে কি লেখা? ক্লাস ইজ দ্য ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট। কথা সত্য। আমার মাথায়, আমি যখন ট্রেনি নিয়ে ভাবি, ট্রেনি, তখন আমার মাথায় কি আসবে? নিশ্চয় কোন ব্যাচে কত স্কোর পাচ্ছে, কত পেলো, তাই না? আইডি কত ছিল, ইমেল অ্যাড্রেস কি, তাই না? দেখেন তো, রাইট? এই যে এইভাবে যে ভাবছি, এই ভাবনাটুকু ট্রেইনি কোন একজন স্পেসিফিক ট্রেইনিকে ফোকাস করতেছে, নাকি একটা জেনেরিক রূপ আমার সামনে আসতেছে, জেনেরিক প্যাটার্ন আসতেছে না এই টাইপের? তাহলে জিনিসটা কি ব্লুপ্রিন্ট না? রাইট? আর এটার রেসপেক্টে আপনাদের প্রত্যেকের ডাটা আছে। কথাটা খুব বোঝা যাচ্ছে? ক্লাস আর কিছু না, ক্লাস হলো ক্লাসিফিকেশন। যদি এইভাবে চিন্তা করেন, রাইট? আমরা বলি এই মানুষগুলো এরকম করে, অথবা এই টাইপের মানুষ এটা করে। এই যে এই টাইপ শব্দটা বললাম, এটা হলো ব্লুপ্রিন্ট। আমার মাথার মধ্যে একটা কনসেপ্ট ঢুকে আছে, আমিও কনসেপ্টে ওনাকে দেখতেছি, হ্যাঁ উনি ওই টাইপের, ওনাকে বলতেছি না উনি ওই টাইপের না, উনি আরেক টাইপের, উনি আরেক টাইপের, উনি আরেক টাইপের, তাই না? এই যে টাইপে ভাগ করে ফেলা, এটাকে বলা হচ্ছে ক্লাস। আচ্ছা, যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন, আমি বললাম স্টুডেন্ট, তার নাম থাকে, রাইট? এটা হলো ক্লাস। জনি একটা স্টুডেন্ট। জনি তাহলে কি? জনি একটা স্টুডেন্ট। এই যে কথাটা বললাম, জনি বাই ইটসেলফ কি? ইজ একটা অবজেক্ট। কি টাইপের অবজেক্ট? স্টুডেন্ট টাইপের অবজেক্ট। Mary is another student object of student type, right? Russell is another object of student type. So student has name. এটা হলো আমার মাথার মধ্যে সাজানো একটা কনসেপ্ট। উনি জনি, উনি ম্যারি, উনি রাসেল। এটা হলো কি? এটা আর কনসেপ্ট লেভেলে নাই, এটা হলো অবজেক্ট, রাইট? বুঝা গেল? আচ্ছা,
অনেক কথাবার্তা আছে, ক্লাস আগে না অবজেক্ট আগে, ওসব অনেক কথাবার্তা আছে। তা আমি ওই কথাবার্তার মধ্যে দিয়ে পরে যাব। তার আগে আপনাদের একটা কাজ আছে,